This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিন কলেজে কলেজে দাদাগিরির ছবি দেখেছেন, এবার দেখুন টিএমসিপি নেত্রীর দিদিগিরির ছবি। জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়, সেখানে বহিরাগত ছাত্রীর অভব্যতা। এবার কলেজে টিএমসিপি নেত্রীদের দাদাগিরি। আদিবাসী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অভব্য আচরণ। জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় এক আদিবাসী অধ্যাপিকাকে আপত্তিকর মন্তব্যের অভিযোগ পেয়ে এদিন কলেজে যান পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির প্রতিনিধিরা। কলেজের অধ্যাপকের সঙ্গে দেখা করতে গেলে তাদের পথ আটকে দেয় টিএমসিপি। অভিযোগ, কলেজের বহিরাগত টিএমসিপি নেত্রী দেবশ্রী কার্জি ও মুর্শিদা খাতুন আদিবাসীদের প্রতিনিধি দলকে বাধা দেন, এমনকি সংবাদ মাধ্যমকেও বাধা দেওয়ার অভিযোগ। আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমরা এসেছি একদম ডিসিপ্লিন মেনে, ডেকোরামটা মেনে, আইন মেনে। আপনার এইভাবে অস্টক করার আইন আপনাকে অধিকার দেয়নি। তখন ওরা বলছে না আপনারা আমাদের সাথে কথা বলতে। আমরা বললেন ভাই আমরা আপনাদের সাথে কথা বলবো না, প্রিন্সিপালকে আপনার ডাকুন, মানুষের সাথে কথা হলো। প্রফেসর উনি একটা অভিযোগ করেছিলেন, অভিযোগ ছিল একটা জাতি বিদ্বেষের কথা। শুধু তাই নয়, অধ্যাপিকাদের চেয়ারে বসে থাকতে দেখা যায় বহিরাগত ছাত্রীকে, জানিয়ে শাসক দলের ছাত্র সংগঠনকে নিশানা করেছে সব পক্ষ। আজকে যখন সেই আদিবাসী সমাজ, এরা কারা, এই ভাইপো গ্যাংরা এত সাহস পায় কোথা থেকে? যা রাজবংশী এবং আদিবাসী সমাজকে সম্মান করে না, তারাই হচ্ছে তৃণমূল। ছাত্র সংসদ নির্বাচন হয় না, ছাত্র সংসদ নির্বাচন হলে কলেজের ক্যাম্পাসের পরিবেশটা এটা হতো না। তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীদের দাদাগিরি নিয়ে দলের নেতারাই ক্ষুব্ধ। না, এটা খুব বাজে ব্যবহার করছে। এইভাবে করলে কিন্তু মানে কি বলবো, আমাদের দিদিরও একটু বদনাম হয়ে যাবে যেভাবে চলতেছে। এটা ভাবা যায়, এটা মানে অকল্পনীয় ব্যাপার। একটা কলেজের লেডিস কমন রুম, যেখানে মহিলা অধ্যাপিকারা থাকবেন, সেখানে বসে আছে বহিরাগত মেয়েরা। আর আদিবাসী অধ্যাপিকার অভিযোগ প্রসঙ্গে কলেজের তরফে জানানো হয়েছে ওকে এনএসএস এর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই কাজ করেননি, তার বদলে বিভিন্ন অজুহাত দিয়েছিলেন। তাই তার কাছ থেকে কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। কলেজের ইউনিয়ন রুমের দরজা বন্ধ করেছে আদালত, কিন্তু ইউনিয়ন রুম নেই তো কি হয়েছে? কলেজের দাদাগিরি বা দিদিগিরি আগের মতোই যে রয়েছে, তা আরো একবার দেখালো জলপাইগুড়ির এই কলেজের ছবি। নীলেশ্বর সান্যাল, টিভি9 বাংলা। ফের শিলিগুড়িতে এটিএম লুট। রাত 3:30 নাগাদ 10 মিনিটের অপারেশন, লুট হয়েছে প্রায় 20 লক্ষ টাকা। গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে লুটপাট, স্প্রে করে ঢাকা হয় সিসিটিভির ক্যামেরা। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলেও ধরতে পারেনি পুলিশ। আর পুলিশের চোখে ধুলো দিতে মাটি গাড়ায়, গাড়ি বদলও করে আততায়ীরা। এটিএম কাটার সময়, গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার সময় আগুন ধরে যায়। পুলিশ তো আসে দমকল। শিলিগুড়িতে আবারও এটিএম লুট, আবারও নজরে সেই হরিয়ানা গ্যাং। শিলিগুড়িতে সেই এসবিএম অরক্ষিত এটিএম, ইস্টার্ন বাইপাস লাগোয়া এটিএম, রাত 3:30টার সময় এখানেই সফল অপারেশন চালিয়ে 20 লক্ষ টাকা লুট করে দুষ্কৃতী দল। গতকাল রাত 3:30 নাগাদ ঠিক এইখানে এসে দাঁড়ায় কালিম্পংয়ের নাম্বার প্লেট যুক্ত একটি গাড়ি। এই রাস্তাটি ইস্টার্ন বাইপাস, অত্যন্ত জনবহুল রাস্তা। রাস্তার উপরে সেই এসবিআই অরক্ষিত এটিএম। মুহূর্তের মধ্যে 4-5 জন ঢুকে পড়ে এটিএমে। গ্যাস কাটার দিয়ে কেটে নেওয়া হয় এটিএমের ভল্ট। সে সময় এটিএমে আগুন ধরে যায়। তারপর দ্রুত 20 লক্ষ টাকা নিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতী দল। পুলিশ এসে তাদের পিছু নিলেও কার্যত পুলিশ তাদের নাগাল পায়নি। পরবর্তীকালে হিমাচল বিহার এলাকায় কালিম্পং নাম্বার প্লেট যুক্ত ওই টাটা সুমো গাড়িটি পুলিশ উদ্ধার করেছে। পুলিশ মনে করছে ওই গাড়িটি ওই এলাকায় ফেলে দিয়ে আগে থেকেই রাখা অন্য একটি গাড়ি নিয়ে দুষ্কৃতী দল পালিয়েছে, শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। দলে প্রশিক্ষিত লোকজন থাকছে, রেকি করেই, পরিকল্পনা করেই, চতুর্দিক দেখেই সফল অপারেশন চালাতে সময় নিচ্ছে তারা মাত্র 7 থেকে 10 মিনিট। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি9 বাংলা, শিলিগুড়ি। মেশিনটা পুড়ে গিয়েছে। আচ্ছা, পুরো আমরা যখন এসেছি তখন সব ভাঙা, আচ্ছা কাঁচ ভাঙা। আচ্ছা,
এটিএম পুরো পুড়ে গেছে, আগুন জ্বলছে। এতে কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, ওটা দেখা হচ্ছে, বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখি। সাহেব একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না, পুলিশের কি সব দায়িত্ব? সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপার। কখন জানতে পারলেন? বাড়ি আমি 4:45টার দিকে আমি এনারা ডাকছে, এসে দেখলাম পুরো ধোঁয়া বেরোচ্ছে, আগুন লেগে গেছে, পুরো ধোঁয়া বেরোচ্ছে। তারপর তখন পুলিশ ছিল এখানটায়। সিকিউরিটি গার্ড তো কিছু না, থাকতো না? সিকিউরিটি গার্ড কিছু থাকতো না, পুলিশ ছিল। অ্যালার্মও কিছু বাজেনি? না, অ্যালার্মও কিছু বাজেনি। আমি ধোঁয়া পেয়ে এরা ডাকছে, তারপরে উঠলাম, উঠে দেখি পুরো ধোঁয়া বেরোচ্ছে। আসলাম, আসার পরে দেখি পুলিশও ভেতরে ছিল, ফায়ার ব্রিগেড আসলো, আগুন নেভালো। তারপরে হচ্ছে আপনার ওই ইলেকট্রিসিটি বোর্ডের লোক আসলো।